হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ২০২৫ এসএসসি পরীক্ষায় প্রকাশিত হয়েছে এবং সেখানে আপনারা অনেকেই কিন্তু রেজাল্ট দেখতে পেরেছেন। যেখানে আপনারা কিন্তু পয়েন্ট এবং গ্রেড দেখতে পেয়েছেন। ধরুন এরকম আপনারা কিন্তু রেজাল্ট পেয়েছেন। কিন্তু মার্কশিট সহ কোন সাবজেক্টে কত সেটা কিন্তু আপনারা অনেকেই কিন্তু দেখতে পারেননি। এটি আপনারা কিভাবে দেখবেন? ধরুন এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা মার্কশিট সহ রেজাল্ট দেখবেন। ধরুন প্রত্যেকটা সাবজেক্টে ধরেন এখানে বাংলায় কত পেয়েছেন, ইংরেজিতে কত পেয়েছেন এভাবে আপনারা কিভাবে দেখবেন সেটি আজকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আপনারা বের করবেন। তার আগে বলে নিই, হে গাইস, আমি আছি সাইফুল ইসলাম, এসআই টেক আনলিমিটেড 7223 এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। তাহলে আপনার কাছে প্রতিদিন এ ধরনের নতুন নতুন ভিডিও চলে যাবে। লেটস গো। প্রথমে আপনি আপনার ফোন থেকে যেকোনো একটি ক্রোম ব্রাউজার ইউজ করবেন। এখান থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজারেও ক্লিক করতে পারেন। এখান থেকে আপনি গুগল ক্রোমে ক্লিক করার পর এখান থেকে লিখবেন স্টুডেন্ট রেজাল্ট। লেখার পরে এখান থেকে দেখতে পাবেন প্রথমে কিন্তু চলে আসবে, আপনি স্টুডেন্ট রেজাল্ট এই অপশনটির উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে কিন্তু অপশনটি চলে আসবে, যেখানে আপনারা দেখতে পারবেন যে যশোর বোর্ড নিচে স্টুডেন্ট রেজাল্ট, এদের তাদের নিজের একটা ওয়েবসাইট। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যশোর বোর্ডের যে ওয়েবসাইট সেখানে কিন্তু চলে আসবেন। এখান থেকে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে এসএসসি রেজাল্ট 2025 একটি অপশন। আপনি যদি এই অপশনটিতে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার সামনে কিন্তু যশোর বোর্ডের যে ওয়েবসাইটের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, যেখানে মার্কশিট সহ আপনি দেখতে পারবেন সেটা কিন্তু চলে আসবে। আপনি এখান থেকে দেখে নেবেন যে 2025 আছে কিনা। এখান থেকে দেখার পরে পাশের দিকে একটু কর্নারের দিকে দেখতে পারবেন লেখা আছে এসএসসি রেজাল্ট 2025, যেখানে প্রথমে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার, তারপর দেওয়া আছে রোল নাম্বার। আপনি এখানে প্রথমে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন। এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপর নিচের দিকে দেখতে পারবেন কিন্তু লেখা আছে রোল নাম্বার। আমি এখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে আপনি আপনার রোল নাম্বারটি দিয়ে দেবেন। এখান থেকে রোল নাম্বারটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রোলটা নিচের দিকে আপনার কিন্তু রেজাল্টটা চলে আসবে মার্কশিট সহ। এখানে কিন্তু আপনার উপরে কিন্তু আর রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দেখাবে না। আপনি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার দেখতে পারবেন নিচের দিকে কিন্তু আপনার নাম সহকারে, আপনার রোল নাম্বার সহকারে আপনার রেজাল্ট এবং কত সাবজেক্টে কি পেয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি যেখান থেকে একটু জুম ইন করি তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু বাংলায় কত, ইংরেজিতে কত, তারপরে ম্যাথে কত সম্পূর্ণ কিন্তু আপনি এখানে ইনডিটেইলস কিন্তু দেখতে পারবেন। এভাবে কিন্তু আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এখানে দেখতে পারতেছেন যে কোন সাবজেক্টে কত পেয়েছেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। যেমন এখান থেকে দেখতে পারবেন বাংলায় আপনি কত পেয়েছেন, ইংরেজিতে কত পেয়েছেন, পাশে কিন্তু গ্রেডটাও কিন্তু দেখা যাচ্ছে যে কোন গ্রেডে কি। এটা কিন্তু আপনি সম্পূর্ণ কিন্তু দেখতে পারতেছেন, বাংলা ইংরেজি দুইটাই। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে আপনি যেসব সাবজেক্টে পরীক্ষার রেজাল্ট মানে কত পেয়েছেন আনরিয়াল সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এখন আপনি এটা কিভাবে ডাউনলোড করবেন তার জন্য উপরে এই কর্নারে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডাউনলোড অপশন অনেকের থাকবে, অনেকের থাকে না। নিচের দিকে দেখতে পারবেন, তারপর কিন্তু দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।